আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এই যে এখন যে ঘরটা আমি আপনাদেরকে দেখাইতেছি, আহ, এটা হাজী বশিরউল্লাহ রোড ৬ নং ওয়ার্ডে আমাদের নিজস্ব আপনার রাস্তায়। তো এই হাজী বশিরউল্লাহ রোড ৬ নং ওয়ার্ডের এই যে অবহেলিত একটি মসজিদ বলতে পারেন বা মক্তব বলতে পারেন বা ভোট কেন্দ্র বলতে পারেন। তো এই যে এই ভোট কেন্দ্রটি বা মক্তবটি বা মসজিদটি, এই মক্তবটি বলতে গেলে যে ওই যে যখন লেদা আসিলাম আর কি, লেদা আসিলাম মানে মক্তবে যাইতাম ওই আরবি শিখবেলায়, ঠিক তখন থেকে মানে আজ থেকে আরও 25 বছর আগের কথা কইর, 25-30 বছর আগের কথা কইর আর কি। ঠিক তখন এই মক্তবটা বা এই ঘরটা তখন যেভাবে দেখছিলাম, আজকে 2026 সাল, আজকে 2026 সাল, এই 2026 সালে আসিও ঠিক একই অবস্থায় এই মক্তবটা দেখা যাইতেছে। মানে বলতে গেলে যে হাজী বশিরউল্লাহ রোডের ভিতরে এটাই হচ্ছে সবচেয়ে অবহেলিত একটা মক্তব, যেখানে আরবি শিক্ষা আগে দিত, যেখানে ইসলাম শিক্ষা এখান থেকে দেয়া হইতো, বাচ্চা কাচ্চারা ইসলাম শিখতো এখান থেকে, আরবি শিখতো এখান থেকে, আলিফ বাতা শিখতো এখান থেকে। আজকে দেখেন এই মক্তবটার কি বেহাল দশা। ভিতরের দিকটা যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন, মানে কোনো রকম কোনো উন্নয়ন এই মক্তবের আমি এখন পর্যন্ত দেখলাম না। গত 20-25 বছর 30 বছর আগে যেভাবে ছিল, মনে হয় যে তারা যখন তখন যেভাবে বানাইছিল ঠিক এখনও এইভাবেই আছে। আপনারা দেখেন ভিতরের দিকটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো এই যে মক্তবটার জন্য মনে করেন প্রতি প্রতি ঈদে, আজকে 20 বছর পর্যন্ত দেখি প্রতি ঈদে প্রতি মাহফিলে মক্তবের কেউ টাকা তুলতেছে, কেউ সমাজ কল্যাণের লাই টাকা তুলতেছে, কেউ মনে করেন মসজিদের লাই টাকা তুলতেছে। এইভাবে মোটামুটি 6-7 জন প্রতি ঈদে প্রতি মাহফিলে বা বিভিন্ন সময় এইভাবে টাকাগুলো তুলে। এখন আমার কথা হইছে যে এই টাকাগুলো তোলার পরে এই টাকাগুলো কোথায় যাইতেছে? এখন এই টাকাগুলো কি আসলে এই ঘরটার উন্নয়নের কাজে ব্যবহার হইছে কিনা, এটা আমার প্রশ্ন আর কি। তাছাড়া এইখানে আরও একটা কল দেখছিলাম বেশ কিছুদিন আগে বা কয়েক বছর আগে, এখানে একটা কল দেখছিলাম। আজকে সেই কলটা পর্যন্ত কে বা কারা নিয়ে গেছে। এখন কলটা কার কাছে আছে আসলে সেই বিষয়টা এখানে আমি বলতে চাইতেছি না। কিন্তু দেখেন, একটা মক্তব, একটা আল্লাহর ঘর, এই ঘরটা এইভাবে পড়ে আছে। এরপরে এইখানে আমি যদি আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, দেখেন এখানে আমি এখন যে জায়গাটা দেখাইতেছি এটাও কিন্তু ওই মক্তবেরই একটা অংশ, ওই জায়গার একটা অংশ। এখানে একটা মাদ্রাসা হওয়ার কথা ছিল, কিন্তু সেটাও হইতেছে না। এই জায়গাটা নিয়ে নাকি কোন ঝামেলা চলতেছে, যার কারণে এই জায়গাটার কাজও হইতেছে না। মক্তব বলেন, মাদ্রাসা বলেন, এখানে করার কথা সেটাও হইতেছে না। তো এখানে বর্তমানে যারা দায়িত্বে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করতেছে এই বিষয়ে একটা উদ্যোগ নেবেন।